السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إذا أصابهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের চমৎকার আয়োজন। আল্লাহ রাব্বি করিম আমাদের জন্য দিয়েছেন পবিত্র ইসলাম। ইসলামের মধ্যেই সুন্দরভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন এবং সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনের মধ্যেই থাকতে হবে। একজন মুমিন যখন বিপদে পড়েন, সংকটে পড়েন, তখন তার কি করণীয়, এই বিষয়টি আমাদের জানা দরকার, বোঝা দরকার। আমরা চেষ্টা করছি মুমিন হওয়ার জন্য, আমরা চেষ্টা করছি আল্লাহ পাকের প্রিয় আস্থাভাজন বান্দাবান্দি হওয়ার জন্য। তাই আমাদের এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী, খতিব মসজিদে নূর, জামে মসজিদ, সেগুনবাগিচা, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম। জি মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা বিপদ ও সংকটে মুমিনের করণীয় এই বিষয় নিয়ে আলোচনা শুনব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেক মানুষ যারাই দুনিয়াতে আসছে তাদেরকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য নিয়েই মানুষকে সৃজন করেছেন এবং প্রত্যেক মানুষের আখের এবং শেষ সুন্দর পরিসমাপ্তি হচ্ছে সুন্দর মৃত্যু এবং মৃত্যুর পরে জান্নাত লাভ করা। তো জান্নাত লাভ করতে গেলে দুনিয়াতে মানুষকে বহুবিধ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। লম্বা আলোচনার অপেক্ষা রাখে। তো এই দুনিয়াতে যারাই বসবাস করবে, দুনিয়াতে যারা থাকবে, বৈশ্বিক জীবনে বহু রকমের পরীক্ষার সম্মুখীন মানুষকে হতে হয়। আল্লাহ কোরআনে কারিমের আরেক আয়াতে বলেছেন যে তোমার মাল এবং তোমার জানের উপর পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষার মধ্য দিয়ে হায়াতে জিন্দেগি অতিবাহিত করাবেন। তো এই পরীক্ষাগুলো মালের উপর হবে, জানের উপর হবে এবং আমরাও দেখতে পাই যে দুনিয়ার জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের স্বভাব বিরুদ্ধ যে কাজগুলি আল্লাহর হুকুমে হয়ে থাকে, যেগুলো স্বাভাবিক না। স্বভাবের অনুকূলে যা সেটাই স্বাভাবিক, কিন্তু কিছু অস্বাভাবিক কিছু কাজ, যেমন ধরুন আপনার এই যে ভূকম্পন, যেটা এটা একটা স্বাভাবিকের বাইরে একটা কাজ। এই ভূকম্পনটাও আমাদের জন্য একটা পরীক্ষার বিষয়। এই ভূমিকম্পের কারণে অনেক মানুষের জানের, মালের ক্ষতি হয়, জানের ক্ষতি হয়, প্রাণহানি ঘটে। তো এই বিষয়গুলো আমাদের কি পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে তুমি দুনিয়াতে এমনিতেই দুনিয়া থেকে যাওয়ার পরে জান্নাত লাভ করতে পারবে না, তোমাকে একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, যখন তুমি কোনো মুসিবতগ্রস্ত হও, বিপর্যস্ত হও, তখন তুমি আমার দিকে রুজু করো, আমার দিকে তুমি সমর্পিত হও এবং আমার কাছে তুমি আসো। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের বৈশিষ্ট্যই হচ্ছে এইটা, যে সে যখন কোনো মুসিবতে পতিত হবে, কোনো বিপর্যয় তার সামনে আসবে, তখন সে তার মালিকের দিকে রুজু করবে, মালিকের দিকে তাকে সমর্পিত হবে এবং আল্লাহ তাআলার যে কোনো পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে আসুক না কেন, ওই পরিস্থিতিতে সবর এবং ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে। এবং এই গুণটাই হলো মুমিনের সবচেয়ে বড় গুণ, যে সব অবস্থায়। আপনি চমৎকার বলছিলেন, দর্শক মণ্ডলী আলোচনা করছিলেন মুফতি আব্দুল কাইয়ুম সুবহানী। দেখুন, আল্লাহ রাব্বি করিম এই জগৎটাকে সাজিয়েছেন আনন্দ দিয়ে, দুঃখ বেদনা দিয়ে।
আনন্দকে উপভোগ তিনি করতে পারেন যিনি দুঃখ বেদনাকে বুঝেন। রহমতুল্লাহ আলাই ওরা চমৎকার বলেছেন যে মূলত যে ব্যক্তি কষ্টে পড়েছে সে সুখের অবস্থাটাকে মূল্যায়ন করতে পারে। এবং তিনি একটা মিসাল দিয়েছেন যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে জায়গাটি আছে ওই জায়গাটাকে বলা হয় আরাফ। এই আরাফে জান্নাতেরও কিছু গ্রান ভালো বাতাস এখানে আসে, ভালো কিছু পাওয়া যায়, ঠিক জাহান্নামেরও গরম ইত্যাদি পাওয়া যায়। এখন এই আরাফে যদি কোনো ব্যক্তি কোনো জাহান্নামীকে যদি এই আরাফ এখানে আনা হয় তাহলে সে মনে করবে এটা তো বড় জান্নাত, কারণ সে কষ্টে পড়েছে। সে কষ্টে পড়ার কারণে এখন আরামটাকে সে মূল্যায়ন করতে পারে। ঠিক জান্নাত থেকে যদি কোনো ব্যক্তিকে এখানে আনা হয়, কোনো হৌর গিলমান কোনো জান্নাতিকে, তাহলে তার কাছে জাহান্নাম মনে হবে, কারণ তিনি অতি কষ্টে ছিলেন, আরামে ছিলেন, এখন তার কাছে একটু কষ্ট মনে হচ্ছে। তাই আরামকে মূল্যায়ন করার জন্য অবশ্যই ব্যারামকে মূল্যায়ন করতে হবে। আরামটাকে ভোগ করার জন্য ব্যারামটাকে মূল্যায়ন করতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতারিম খামসান কাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগে তুমি অবশ্যই তোমার সেটাকে মূল্যায়ন করো। এক নম্বর সুস্থতাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। অসুস্থ হওয়ার পরে যতই আমি চেষ্টা করি তখন তো আমি আগের কাজটি করতে পারবো না। আমার যৌবনকালকে বলতেছে হেফাজত করো, তোমার বয়সটাকে তুমি হেফাজত করো বার্ধক্য আসার আগে। তোমার কাছে সম্পদ আছে, এই সম্পদটাকে তুমি মূল্যায়ন করো যখন সম্পদহীন হয়ে যাবে তার আগে। তোমার হায়াতটাকে তুমি মূল্যায়ন করো তোমার মৌত আসার আগে। তোমার ফারাগাতকে অর্থাৎ তোমার অবসর টাইমকে তুমি মূল্যায়ন করো তুমি যখন ব্যস্ত হয়ে পড়বে তখনকে। এজন্য যাই দিন কখনো ফিরে আসে না, দিন চলে যাচ্ছে চলে যাবে, এদিন কখনো ফিরে আসবে না। দর্শক মণ্ডলী, তাই সর্ব অবস্থায় আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করবো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো। দেখুন, অসুস্থতা আল্লাহ পাকের নেয়ামত, সম্পদ ক্ষমতা আল্লাহ পাকের নেয়ামত, ফারাগাত আল্লাহ পাকের নেয়ামত। ঠিক কথা আমরা বলছি, আপনারা অনুষ্ঠান দেখছেন আল্লাহ পাকের নেয়ামত, আমরা যারা আয়োজন করেছি তারও আল্লাহ পাকের নেয়ামত, আপনারা যারা যুক্ত আছেন সব আল্লাহ পাকের নেয়ামত। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হও, তোমাদের নেয়ামত বাড়িয়ে দেবেন তিনি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে দিয়েছেন, যদি কেউ নাশুকরিয়া করো, অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, তাহলে মনে রাখবে আমার আযাব বড় কঠিন। দর্শক মণ্ডলী, আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাকে শুকরিয়া আদায় করব। এবং পবিত্র কোরআন হাকিমে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, যখন আমরা বিপদে পড়ব বা কোনো সমস্যা হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাচ্ছি, আল্লাহর দিকে ফিরে যাব। যখন আমার সকল কিছু আল্লাহ পাকের কাছে আমি ন্যস্ত করব, তিনি দেখবেন, তিনি শুনবেন, তিনি বুঝবেন, তিনি আমার কষ্টকে দূর করে দেবেন। তাই ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। কারো যদি মনে ব্যথা থাকে, কষ্ট থাকে, তাহলে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মতো বলতে হবে, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার আফসুস, আমার আক্ষেপ, আমার আবেদন, আমার নিবেদন, আমার কষ্ট আমি পেশ করছি আমার রবের কাছে, যিনি আমার এগুলোকে লাঘব করতে পারবেন। দুনিয়ার কোনো মাখলুকের কাছে পেশ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক আহকামুল হাকিমিন, রাব্বুল আলামিন, সকল কিছু দেখেন, শোনেন এবং সেই অনুযায়ী ফয়সালা করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। জি, প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো যে আমরা বিষয়ের উপরে চেষ্টা করব আমরা প্রশ্ন করার জন্য। আর যে বিষয়টি আমরা নির্ধারণ আজকে করেছি এবং ইতিপূর্বে আমরা করে থাকি, আমরা আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে যে বিষয়গুলো খুবই প্রয়োজন হয়, সাধারণত আমরা চেষ্টা করি ওই বিষয় নিয়ে কথা বলতে। তাই আপনাদের কাছে আমাদের যে নিবেদন থাকবে তা হলো দৈনন্দিন জীবনে ইসলাম পালনে, দৈনন্দিন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য, সুখী জীবন ধারণ করার জন্য ইসলামের দৃষ্টিতে এই বিষয় নিয়ে যদি প্রশ্ন করেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো কথা বলার জন্য। জি দর্শক, আপনি চেষ্টা করছেন। মোহতারমার কাছে ছোট্ট করে আমি একটু জানবো যে এই যে সংকট বলতে আসলে অনেক ধরনের সংকটই আছে। শারীরিক সংকট, মালের সংকট, রাষ্ট্রীয় সংকট, পারিবারিক সংকট, মানে সকল সংকটে আসলে কিভাবে আমরা থাকবো বা এর থেকে মুক্তির উত্তরণের উপায় কি আপনার কাছে আমরা একটু শুনবো।
অনেক সুন্দর প্রশ্ন করেছেন। মূলত দুনিয়াটাই এমন একটি জায়গা যেখানে আলো অন্ধকার, ভালো মন্দ, সুখ স্বাচ্ছন্দ্য এবং কষ্ট, বেদনা, এই সব কিছু নিয়েই দুনিয়াটা। এখানে এই যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরীক্ষা ক্ষেত্র হিসেবে পাঠিয়েছেন, তো এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে কর্ম আমলগুলি আছে, আমলগুলিকে কে কত সুন্দর করে করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো এখন কথা হচ্ছে যে এই যে বিপদ মানুষের আসে, এই বিপদের মধ্যে একটাই সবচেয়ে বড় যে জিনিসটি, সেটি হচ্ছে এই বিপদ যদি এসে যায়, মূলত বস্তুত বিপদটা, অনেক বিপদ এমন আছে যেগুলো আমাদের হাতের কামাই করা, যেটা কোরআনে কারিমেও আসে যে মানুষ জলস্থলে যা কিছু মানুষের বিপর্যয় সব কিছু মানুষের হাতের করা। এর ছাড়াও মানে কোনো ধরনের বিপর্যয় যদি এমন এসে যায় যে বিপর্যয়ের কারণে আমার জানমালের ক্ষতি হয়ে গেছে, আমার কোনো আপনার এখানে অভিযোগ আল্লাহ তাআলার উপর আনয়ন করা, এটা কখনো সমীচীন নয়। বরং যে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, দিয়েছেন, আবার আল্লাহ তাআলা আমার কাছ থেকে নিয়ে গেছেন, এটা সব ক্ষেত্রেই আল্লাহ জি, তাআলার আপনি দিকে বড় নিজেকে- চমৎকার বলছিলেন। যে দর্শক, আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ শুনছি। আমরা শুনতে জি। পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন। আমি প্রশ্ন বলেছি যে আমরা গ্রামত মহিলা মানুষের নিয়ে মসজিদে রোজার মধ্যে নামাজ পড়ছিলাম, ওই যে পর্দার আলো, ছেলে মানুষ সামনে পর্দার আলো আর আমরা হলো পর্দার পেছনে, আর বাড়িতে আমার স্বামী তার সাথে ছিল। নামাজ পড়া কি জায়েজ আছে? জি, না, বুঝতে ভুল। পেরেছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি পরের দর্শক। আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার একটা মেয়ে একটা ছেলে, এখন ছেলের জন্মবার মঙ্গলবার। এখন যতবারই সে ব্যথা পায় কিংবা একটা সমস্যা হয় মঙ্গলবারই হয় হুজুর। কিছুদিন আগে এরা হুন্ড অ্যাক্সিডেন্ট করছিল, ওদিনও মঙ্গলবার ছিল। জি, বুঝতে এখন পেরেছি। হুজুর আমার মনে একটা ভয় কাজ করে। এখন শনিবার আমার ছেলের জন্মবার করছে, 4 জুলাই। আর এখন কি করতে পারি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, জি হুজুর ওই দিন যে বিপদটা হয়েছিল তারা ভাই বোন ভালো ছিল, কিছু হয় নাই। ওই মুরব্বীরা বলাতে ওই রাস্তায় আমি একটা জানের বদলে জান দিয়ে দিচ্ছি, মানে একটা মুরগি দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। জি, বুঝতে পেরেছি। হুজুর এখন আমার কথা হলো হুজুর, আমি কি করব? আমার মন সারাক্ষণ ভয় কাজ করতেছে হুজুর। না, ভয়ের কিছু নেই। ধন্যবাদ। আমরা আপনাকে কথা হুজুর বলছি। আমার ছেলের নাম হচ্ছে আইমানুর রহমান তানভীর। জি, সুন্দর নাম রেখেছেন। আইমানুর রহমান ধন্যবাদ তানভীর। আপনাকে। আমরা বুঝতে পেরেছি। পরের দর্শক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। এর পরের দর্শক। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য ফোন দিলাম। জি, ধন্যবাদ। আমরা দোয়া করব ইনশাআল্লাহ, সকলের জন্য দোয়া করি। এর পরের দর্শক। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্নটা একটু অন্যরকম। তো আমি তো ফেসবুকে একটা কন্টেন্ট ক্রিয়েশন করি, তো ওখানে হচ্ছে গান অ্যাড করতে হয়। এখন গান তো ইসলামে অ্যাড করা হারাম, তো এই ক্ষেত্রে কি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা কোন ধরনের মিউজিক আমি অ্যাড করতে পারি? জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে দর্শক মণ্ডলী, আমরা এক এক করে কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, গ্রামে গঞ্জে অথবা বিভিন্ন জায়গাতে মসজিদে মহিলারা পর্দার আড়ালে ওনারা জামাতে শরীক হন অথবা নামাজ পড়েন, এতে তো কোনো সমস্যা না, থাকার কথা কোনো না। সমস্যা নেই। যদি এখানে একদম পরিপূর্ণ পর্দার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে মহিলাদের মসজিদে গিয়ে পর্দার আড়ালে নামাজ পড়ার মধ্যে কোনো খারাপই নেই। আমি আপনার সাথে একটু অ্যাড করে বলতে চাই, নামাজের বিষয়ে মসজিদে হোক, জুমায় হোক, ঈদে হোক, সর্ব জায়গাতেই কয়েকটি বিষয় আছে, লক্ষ্য রাখতে হবে। এক নম্বর বিষয় হলো পর্দার যে বিধান, যেটা আপনি বলেছেন। পর্দার বিধানটা
একেবারে মিয়াফিল মিয়া 100% আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো পথের বিষয়, যে মসজিদে যাতায়াতের যে বিষয়, যাতায়াতের বিষয়। সেটাও নিরাপদ আছে কিনা মা বোনদের জন্য সেটাও নিশ্চিত করতে হবে। তৃতীয়ত যে বিষয় সুস্থতার যে বিষয় আছে, সুস্থতার বিষয় সেটা 100% নিশ্চিত করতে হবে। এই সকল বিষয়ে যখন থাকবে, বিশেষ করে পর্দা যখন থাকবে এবং মসজিদে ওনাদের সকল কিছু নিরাপদ থাকবে, তখন নামাজে, ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক অথবা অক্তিয়া নামাজ হোক, জামাতে শরিক হওয়াতে কোনো নিষেধ নেই। কিন্তু কোনো কারণে যদি আপনি জামাতে শরিক না হন, ঈদের নামাজ হোক, জুমার নামাজ হোক, অক্তিয়া নামাজে হোক, আপনি ঘরে নামাজ পড়ছেন কোনো কারণে, এতেও কোনো সমস্যা নেই। আপনার ভেতরে আগ্রহ থাকার কারণে জামাতে শরিক হওয়ার যে সওয়াব সেটা আপনি পেয়ে যাবেন। আশা করছি বিষয়টি ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন, সন্তান, এক ছেলে এক মেয়ে, সম্ভবত মঙ্গলবারে বা হয়েছে, তো এখন বিপদ হলে ওই দিনই হয়, কোনো সমস্যা পড়লে আসলে কি দিন সময়ের মধ্যে কিছু আছে কি? না, দিন এবং সময়ের মধ্যে এমন কিছু নেই। এটা হয়তো হয়ে যায় হয়তো এমন একটা, এই জন্য আপনার ওই যে উনি যেটা বলেছেন যে উনি সাদাকা করেছেন, বলেছেন, উনি সাদাকা করুন এবং আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে যেন আল্লাহ তাআলা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন আমাদের না না করেন। করেন। আমরা আপনাকে আরো আশার বাণী শোনাতে চাই, তা হলো ইসলামে সময়, দিন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, কোনো কিছুই নেই। সুতরাং ও মঙ্গলবারে হয়েছে এজন্য মঙ্গলবারকে অশুভ মনে করা, শনিবারকে অশুভ মনে করা, এটা কোনো এই সুযোগ নেই। ধরনের আকীদা বিশ্বাস, এটা কুফরি বিশ্বাস। কাফের মুশরিকদের মাঝেই এই ধরনের আকীদা বিশ্বাস ছিল। ওই বনি ইসরায়েলদের মাঝে এই ধরনের বিশ্বাস ছিল। শনিবারে তারা এই করতো না, মঙ্গলবারকে, ওই দিনকে, ওই সময়কে, ওই সন্ধ্যাকে, এগুলোকে তারা কুলক্ষণ মনে করত, সুলক্ষণ মনে করতো না, ওই মাসকে, দিনক্ষণকে। এই ধরনের বিশ্বাস থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। মনে রাখতে হবে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই ইয়াকিন রাখতে হবে। ভালো মন্দ, বিপদ আপদ, আনন্দ খুশি, সুখ দুঃখ সকল কিছু আল্লাহ পাকের তরফ থেকে আসে। লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, আল্লাহ পাক যদি কোনো ফয়সালা করে থাকেন সেটাকে প্রতিহত করার একমাত্র মাধ্যম হলো দোয়া। আপনি দোয়া করুন, আল্লাহ আমার বিপদটাকে দূর করে দিন। আপনি দোয়া করছেন, সাদাকা করছেন, মুরব্বীরা বলেছেন যে জানের বদলা জান দিলে ভালো, খুব ভালো কাজ, আপনি আরও করতে পারেন, সাদাকা করুন। তবে এই বিশ্বাস থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। একদম এই বিশ্বাস রাখাই যাবে না, কারণ মোমেন মুসলমানদের এমন বিশ্বাস রাখা একেবারেই অনুচিত। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা দোয়া সাদাকা করি, করুন, বাচ্চার আমলা করতে, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওদেরকে নেক হায়াত দান করেন। আরেকটি প্রশ্ন করেছেন, একজন দোয়া চেয়েছেন। আরেকটি প্রশ্ন করেছেন যে উনি সম্ভবত বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত, তো এখন হয়তো বা টিকটকের বা বিভিন্ন জিনিসের সাথে উনি যুক্ত আছেন, তো গান অ্যাড হিসাবে সেখানে উনি যুক্ত করতে চান। মানে অনেক সময় বিভিন্ন বিজ্ঞপ্তি বা অ্যাডভার্টাইজ এগুলো দিতে হয়, তো এটা আসলে কতটুকু শরআন বৈধ? শরআন তো মিউজিক বা এই জাতীয় যে বাদ্য আছে এগুলো ব্যাকগ্রাউন্ডে ইয়ে করা, অ্যাপ্লাই করা, এটা তো শরীয়তে অনুমোদন দেয় না। তবে আমি একটু ইয়ে করি যে একটা দফ, একটা বাজনা যেটা দফ, ওই দফের ব্যবহার যদি করে সেক্ষেত্রে না, আপনি যথার্থ বলেছেন। এখানেও একটা পর্দার বিধান আছে, পর্দার ব্যাপার আছে। আপনি যে কাজটি করছেন সেখানে পর্দা লঙ্ঘন হচ্ছে কিনা এটা কিন্তু দেখার বিষয় আছে। তারপরে অনেক কিছু বিষয় আছে, কারণ যেমনিভাবে পর্দাটা প্রকাশ্যভাবে দেখা যেমন না জায়েজ, ঠিক স্ক্রিন থেকে সেখানেও কিন্তু না জায়েজ, এগুলো হারাম। এরকম নয় যে পর্দার আড়াল থেকে দেখলে বা স্ক্রিন থেকে দেখলে এটা জায়েজ, এরকম নয়। তো পর্দা আপনার প্রথমত যে কাজটি করছেন, কাজটির ব্যাপারে আসলে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এরপরে গিয়ে সেটাকে আপনি সাজাবেন কিভাবে, সেটা হলো মৌলিক বিষয়। যদি কাজটি বৈধ হয় তো সাজানো তো বৈধ পন্থায় করতে হবে, আর কাজটি যদি অবৈধ হয় তাহলে সেখান থেকে নিজেকে বিরত রাখতে হবে, যেহেতু আমরা মোমেন মুসলমান। এক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে দুটো রাস্তা দিয়েছেন, ফাহাদাইনাহুন নাজদাইন, পবিত্র কোরআনে হাকিমে তিনি বলেছেন দুটো রাস্তা, তরিকে খায় তরিকে শার, কল্যাণের রাস্তা ও কল্যাণের রাস্তা। আমরা যেটা গ্রহণ করব আল্লাহ পাক ওটাতে আমাদেরকে সাহায্য করবেন। নিঃসন্দেহে আমরা খারাপ রাস্তা গ্রহণ করব না, বরবাদির রাস্তা গ্রহণ করব না, ধ্বংসের রাস্তা গ্রহণ করব না। আমরা যেটা উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, সেই রাস্তাটি আমরা গ্রহণ করব।
আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ওই রাস্তা গ্রহণ করার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ 24-এর ইসলাম আবরের প্রোগ্রামের সাথে থাকুন। দেখুন কতগুলো বিষয় নিয়ে আমরা কথা বলছি। এই প্রোগ্রামের জন্য দোয়া করব এবং আয়োজক বিশেষ করে বসুন্ধরা চেয়ারম্যান মহোদয়, এমডি মহোদয় যারা আছেন, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি সকলের জন্য দোয়া করছি। বিশেষ করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, মুসলিম জাহানের মুসলমানদের জন্য দোয়া করছি। আল্লাহ পাক যেন সকলকে সব ধরনের বিপদ সংকট থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন, হেফাজত করেন, আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখনই দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, এই অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে দেন। আল্লাহ, আমাদের যা কিছু ত্রুটি বিচ্যুতি আছে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পরিজন, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই অনুষ্ঠানের যা কিছু প্রাপ্তি আল্লাহ, এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি সাহেব সহ আল্লাহ যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন, ওনার পরিবারবর্গের যত সদস্য রয়েছেন আল্লাহ, তাদেরকে আপনি এর উসিলায় মাফ করে দেন। আল্লাহ, দুনিয়া আখিরাতের কল্যাণ আপনি দান করেন। আল্লাহ, আমাদের সঙ্গে যারা সংযুক্ত আছেন আল্লাহ, সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, তাদের দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আপনি তাদেরকে দান করেন। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদের দ্বারা পিতামাতার কলিজাকে ঠান্ডা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।